হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে তোমাদেরকে অনেক মিস্টেকের কথা বলেছিলাম। সেই মিস্টেকগুলোর লাস্ট পার্ট এটাই। এটা হচ্ছে লাস্ট পার্ট, আর এর পরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে ভিডিও রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড এইসবগুলো নিয়ে ভিডিও আসবে। ফার্স্ট যে মিস্টেকগুলো যে হয় সেই মিস্টেকগুলোর ফার্স্ট পয়েন্ট যেটা, সেই পয়েন্টটার সম্পর্কে আলোচনা করবো। সেই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট জিনিসটা কি জিনিস? আমাদের সবসময় মাথায় কি আনতে হবে? যে পজিটিভ একটা মাইন্ড আনতে হবে। কারণ আমরা 2-3 মাস কাজ তো করতেই হবে। 2-3 মাস কাজ না করলে ইউটিউব চ্যানেল নিজেরাই বুঝতে পারবে না যে তুমি আসলে কি করতে চাইছো। তাই 2-3 মাস আমাদের কাজ করে তারপর সেটাকে ওদের কাছে প্রেজেন্টেশন করতে হবে। তাহলে তারা কি করবে? তাহলে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো তারা কি করবে? তারা নিজেদের নিউজ ফিডে বা শর্ট ফিডে লাগাবে। তখনই আমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তাই আমাদের কি করতে হবে? আমাদের মাইন্ডটাকে সবসময় একটা পজিটিভের দিকে রাখতে হবে। তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, একটা টাইম আমাদের আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে। তাই প্রথম থেকে নেগেটিভ মাইন্ড নিয়ে চলবে না যে আমার চ্যানেল কিছু হচ্ছে না বা ভিউস আসছে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না। তাহলে এটা খুবই একটা ব্যাড এফেক্ট করবে তোমার চ্যানেলের উপর। তাই তুমি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে চলো। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডু নট কপি। তার মানে হচ্ছে আমরা চ্যানেল কি করছি? আমরা চ্যানেল কারোর কাছ থেকে দেখে সেটা কপি করার চেষ্টা করছি। কপি করতে পারি বা কপি ওখান থেকে আমরা কিছু শিখতে পারি। শিখলে শুধু হবে না, সেটাকে যদি আমি আমার কন্টেন্টে লাগাতে যাই তাহলে দেখবো যে আমাদের মধ্যে একটা নার্ভাসনেস চলে আসছে। অর্থাৎ আমি মুখস্থ করে ওটা চালাচ্ছি। মুখস্থ করে চালাতে গিয়ে দেখতে পাবে যে তুমি কোথাও না কোথাও আটকে যাচ্ছ। তাই এটা কখনোই করবে না। তোমার চ্যানেলে তুমি নিজের মতো করে করো। হতে পারে তুমি তারটা দেখে শিখছো, বা শিখলে কি হবে? নিজে প্রতিদিন ওটাকে রেগুলারিটি করো বা রেগুলারিটি মুখস্থ করো। সে মুখস্থ করো না, মানে জাস্ট তুমি নিজের মধ্যে রাখো এবং নিজের মধ্যে রেখে সেটা নিজের মতো করে চালাও। তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে অনেকটা তোমার নিজের মধ্যে একটা পজিটিভ ভাব আসছে, বা ওর যে কপিটা সেই কপিটা তোমাকে করতে হচ্ছে না। তোমার নিজের মধ্যে একটা নিজের মতো করে তুমি চ্যানেল করতে পারছো। পরের যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে কপি চ্যানেল। চ্যানেল অনেকেরই আছে, টেক চ্যানেলগুলো আছে বা আনবক্স প্যাকেজিং চ্যানেলগুলো আছে। সেই চ্যানেলগুলো দেখে তুমি শেখো, আইডিয়াটা নাও, আইডিয়াটা নিয়ে তুমি নিজের মতো করে প্রেজেন্টেশন করো। অর্থাৎ অন্যরকম করে করবে না। যদিও এটা এই টপিকটা একটু আগেই বললাম, এর আগের পয়েন্টেই বললাম, তাও আরেকবার বলে রাখি যে তুমি কপি করো বাট নিজের মতো করে করো। তাই কখনো কারোর দেখে একদম হুবহু কপি করতে যাবে না। তাহলে দেখবে যে তোমার জিনিসটাই যদি অন্য কারোর ইয়েতে, অন্য কোনো ভিডিওতে যদি আগে থেকে দেখে রাখে তাহলে কিন্তু তোমার ভিউজটা বাড়বে না। তোমার ভিউজটা আসবে ঠিকই, আসার পরে পরে আবার কিন্তু চলে যাওয়ার চান্স আছে। তাই তুমি নিজের মতো করে সেটাকে প্রেজেন্টেশন করো। তাহলে দেখবে তোমার চ্যানেলটা একটু আস্তে আস্তে ভালো করে গ্রো করবে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কোয়ান্টিটি। তুমি কোয়ান্টিটির উপর জোর দাও। কোয়ান্টিটি বলতে তুমি অর্থাৎ যে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটা কোয়ান্টিটিটা একটু বাড়াও এবং তারপরে তোমার যে জিনিসগুলো আছে ইনফরমেশনগুলো বেশি করে দাও। তাহলে দেখতে হবে যে তোমার চ্যানেলটাতে সবাই বেশি কি হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, ভিডিও যখন করবে, লাস্ট যে অপশনটা বলছি এটা বলে আমি ভিডিওটা শেষ করব। যখন ভিডিও করবে, ভিডিওটা তুমি খুব লেন্দি করতে চাইবে না। অর্থাৎ লেন্দি যখনই তুমি ভিডিও করবে, 20 মিনিট 30 মিনিটে যখন করবে, যারা ভিউয়ার্সরা আসবে তারা কিন্তু এসে কি করবে, জাস্ট একটু দেখে স্কিপ করেই চলে যাবে। অর্থাৎ তোমার টাইমটা যখন দেখবে যে অনেক বড়, তখন কিন্তু তারা ভিডিওটা দেখবে না, ভিডিওটা স্কিপ করে চলে যায়। তার জন্য তোমার ভিডিও যতটা পারবে তুই ছোট ছোট আনার চেষ্টা করবে। 5 মিনিট 7 মিনিট সেরকম হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট ছোট ভিডিওর মধ্যেও যেন তোমার কোয়ান্টিটিটা ঠিকঠাক থাকে, সেটার উপর দিকে জোর দেবে। তাহলে দেখবে তোমার চ্যানেল আস্তে আস্তে ভালো গ্রো করছে। অ্যাডভাইসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর সঙ্গে বেল আইকনটাও টিপে দিও। থ্যাংক ইউ।